এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7:30, আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে গরম গরম ঘন ঘন দুধ চা দিয়ে। এই যে আমার খাওয়া শুরু করে দিল তোলার আগেই। ধন্যবাদ। কি হয়েছে? অনেক ভালো হয়েছে। কি হয়েছে? অনেক ভালো হয়েছে, তোকে ধন্যবাদ। আমি বিস্কুট খাবো না গো, বললাম দেন কি না। আজকে আমাদের বাড়ি আবার ধোপা বাড়ি হয়ে যাবে। কালকে এক ঘরে সবকিছু কাচাকুচি হয়েছে, আজকে আবার আরেকটা ঘরে সবকিছু বের করেছে। আর ওয়েদারটা পুরোই মেঘলা। কালকে তো একটু রোদ উঠছিল, আজকে এখনো পর্যন্ত রোদের কোনো ভাবগতি নেই কিছু, পুরো মেঘলা। না ওই যে শহর উপরে শহর পড়া। চা খেয়ে চাঙ্গায় শক্তি বাড়ি, এবার যাবে কাচাকুচি করতে। চাটা তো আরামে খেতে হয় না, ওদের ভিজে। পুরো ভয়ঙ্কর ওয়েদার আজকে। 11:15 বাজে, হালকা রোদ উঠছে যাচ্ছে উঠছে যাচ্ছে। আমি এর মধ্যে স্নান করে এলাম। হ্যাঁ, আর এই যে বাবু আবার চুল মুল কাটিং করে সেজে গুজে এসছে। এই যে মাছ এনেছে আবার আজকে, মাছ আবার ছোট ছোট মাছ আজকে। বাটা মাছ, পুঁটি মাছ, বেলে মাছ। এই যে কাটো বসে বসে ঠান্ডার মধ্যে। কি হয়েছে চুল দেখি? কই দেখি? এইটাই ডিজাইন, এটা ডিজাইন, এটা চুলের ডিজাইন। কই 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 ডিম পোষ। চামচ দিয়ে নিয়ে এই যে আর বাবুর খাওয়া হয়ে গেছে, বাজার থেকে এসে রুটি খেয়ে নিয়েছে। প্রায় 12:20 বাজে, এই স্টেশনে পৌঁছে গেছি, ঢুকছি। সকাল থেকে এই পর্যন্ত এই এখন একটু রোদের মানে রোদ উঠছে, কিন্তু হাওয়াও দিচ্ছে জোরে জোরে বেশ। আজকে প্ল্যাটফর্মে অনেক ভিড়। রোজই তো আসি, কিন্তু এরকম ভিড় থাকে না। আজকে একটু মানে অতিরিক্তই ভিড়। ট্রেন এখন রানাঘাটে ঢুকছে, প্রায় রানাঘাটের কাছে চলে এসছে। আর ওই লাইন দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে দূরে। রানাঘাটে এসে পৌঁছলাম, আর এখন বাজে 12:50। গোপালনগর নেমে টোটোয় উঠে গেলাম আজকে 1:55-তে। এবার এটা কোনো কাজ করছে না আজকে। কালকে আমি ভালোটা তুলেছি না, আজকে ফাঁকিবাজিটা দেখাবো না। আর আরেকটা স্কেল দিয়ে মুখ ঢাকে কোনোতে গো। কোনটা ঢাকছো কেন? ও নিজে না, তাই জন্য আমাকে জলে টানবে, জলে ভারী করছে। একা কোনোদিন জল জিতা যায় না। ও কি যে ঢাকবে এবার?
দেখাবে না, আমরা কাজ করছিলাম এতক্ষণ। এই দেখো পেন্সিল হাতে, এই দেখো সিজার হাতে। আমরা এখন এই যে কাপড়টা কাটছিলাম। ম্যাম ভিডিও চালু করেছে যখন আমি এসেছি তখন। এই সাথে বড় ফাঁকিবাজ, এই যে ফাঁকিবাজ 2-3 দিন ঘুরে বেড়াচ্ছে, এখন এসে কাজও করছে না। এখন দেখো পোস্ট দিচ্ছে টুকটুক। বলেছিলাম কান ধরতে। কার কোথায় আমরা নেই তো গান ধরছি। কি হবে, তোর নিঃশ্বাস বন্ধ হবে আর বন্ধ করে সব রিলস প্র্যাকটিস হচ্ছে। কি অবস্থা! এই সবাই আজও পারি গোপালনগর থেকে ট্রেনে উঠে গেলাম, ঠান্ডায় নাক ফাঁক দিয়ে সব জল বেরিয়ে গেল। 6:50 রানাঘাটে পৌঁছালাম। গেদে লোকালটা এখন আছে বদনপুরে। অনেকদিন দেখি নাই সদস্যগুলোকে, সংখ্যায় অনেক কম, তাই চলে গেছে শীতের মধ্যে। বাকিগুলো সব কাছুমাছি হয়ে বসে আছে। এইখানটা একটা আছে। রানাঘাট থেকে গেদে লোকালে উঠলাম। রানাঘাটে এটা ঢুকলো 7:20-তে। এই ভাই না একদম প্ল্যাটফর্মের পাশে 3-4 দিন ধরে কি জানি কিসের ফাংশন হচ্ছে। এই পৌঁছে গেলাম বাড়ি। 7:51 বাজে। কেউ আছেন বাড়ি? বাড়ি কেউ আছেন? শুনতে পাচ্ছিল না? কত করে ডাকলাম? আমি তো রাস্তাতে কোনো মহিলা করে ডাকতেছে। ও আজকে ক্লাসে হাসাহাসি করতে করতে সবার মাথা ধরে গেছে। কেন? এত হাসাহাসি, এত মজা হয়েছে ক্লাসে। এত মজা দেখে তো পুরো ইচ্ছে হয়ে গেছে। ও আজকে আবার ট্রেনে, ট্রেনে আসার সময় যারা ডেলি প্যাসেঞ্জারি করে মহিলাগুলো, সেই ট্রেনের মধ্যে গান করছে, নাচছে, মুখে গান করছে। ট্রেনেও কি হাসাহাসি! মহিলারা এই তো। যারা ওই যে কলকাতার দিকে কাজে যায়, মধ্যবয়স্ক। তারপরে এই তো জীবনে আনন্দ ছাড়া আর কি আছে, সবাই একটু হাসাহাসি করে। এখন বাজে প্রায় 9:30। ফ্রেশ হয়ে এলাম, এখন যাব খেতে। আর খেয়ে দিয়ে এসে আসি। খেয়ে দিয়ে এসে বেশ কিছু জিনিস গোছানোর আছে। মানে পরশুদিন আমার একটা এক্সাম আছে দমদমে, যে ম্যামের কাছে শিখতে যেতাম। ওখানে ফ্যাশন ডিজাইনিং এর উপরে ডিপ্লোমা এক্সাম আছে। তো সেটা এখন কালকে গোপালনগর ক্লাস করিয়ে ওখান থেকে চলে যাবো দিদির বাড়ি বারাসাতে। সেখান থেকে পরশুদিন সকালে বেরোবো। সকালে 11টা থেকে মানে এক্সাম শুরু। তো ওই জন্য আর বাড়ি আসবো না, কালকে দিদির বাড়ি ওখান থেকে চলে যাব। তারপর পরশুদিন দিদির বাড়ি থেকে যাব এক্সাম দিতে। তো সেই জিনিসপত্রই এখন গুছিয়ে টুছিয়ে সব রেখে দেবো, সকালে আর টাইম হয় না। তো খেয়ে আসি একটু দেখে। ও তুমি কি হাটে গেছিলে? না রে বাবা, হাটে যাইনি। তাহলে এই যে এই ফল টল কোথাতে আনলা? ফল ঘাটে টেনছে নাকি? এ মাইমে কি মাথা ঠিক আছে? মাথার আমার ঠিক নাই।
না না আমি বললাম হাট করতে গিয়ে বাজে বেরিয়েছে বাইরে, তাই যে কমলা লেবু এই যে কি আটা লাগাই দিবি। ও গ্রিন অ্যাপেল। হুম ও এখন মানে উঠেছে ট্রেনে পাওয়া যায়। এই যে ওই লোকটা দিয়ে গেছে গুড়, কয় কিলো এই জায়গায়? 2.5 কিলো। মাছদিয়ার থেকে একটা লোক আসে। 500 টাকা। না আমার একটু গুড় দাও, একটু রুটি দিয়ে খাই। মাছদিয়া মানে আমাদের বাড়ি থেকে এইদিকে গেদের দিকে যেতে করবে, ওখানে করবে। তো মানে গুড় আর আমের সময় আম বাগা আম আম মানে এই আড়ত, এই জন্য বিখ্যাত। তাই ওখান থেকে একটা লোক প্রত্যেক বছর গুড় দিয়ে যায়, এরকম পুরো এই লিকুইড গুড়। তো গুড়টা সেন্টও যেমন সুন্দর, খেতেও ভালো। সে হয়তো কিছুদিন পর চিনি পড়ে, দানা পড়ে যায় নিচে, তাও ওই সেন্টের জন্য খাওয়ায়। সেন্ট আছে? দেখ। হ্যাঁ সেন্ট আছে ভালো। আর দিও না, আর দিও না। এই গুড় চামচ দিয়ে শুধু শুধুই খাওয়া যায়। কিন্তু বেশি বেশি। আর 500 নিয়েছে। গেগরা আছে? হুম। আমার বলে মাঝে মাঝে যখন টাকা কে খায়, রাতে দুধ পর্যন্ত খাওয়াই না তখনই কয়। ও আমার খিদে আবার একটু পরে চলে যায়। তুমি খাও না খাতায়, তুমি বসে রয়েছো। ভালো? হুম। গরম গরম একটু খাও। এটা তো মুড়ি দেওয়া ভালো লাগে। ভালো হবে মা, পায়েস পিঠে সব ভালো হবে। হ্যাঁ